আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা পোলার চালের ধান। আমরা মূলত এই অসাধারণ ধানটা সংগ্রহ করেছি এটার চালের জন্যে। এটা গত কয়েকদিন আগে আমাদেরকে দিনাজপুর থেকে এক ভাই পোলার চাল পাঠাইছিল। হ্যাঁ, তো ওইটা খাওয়ার পরে আমার কাছে এত ভালো লাগছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপরে আমি ওনারে বলছিলাম যে ভাই, তাহলে আমারে আপনি এই ধানের বীজ দেন। তো পরে হচ্ছে ওই ভাই আমাকে এই ধানের বীজগুলা পাঠাইছে আর কি। যদিও একটু লেট হয়ে গেছে, তবুও আমরা এই চারাগুলোকে দিব আমাদের উঁচু যে জমিগুলো আছে সেখানে লাগানোর জন্য ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমরা এটাকে ভিজায় রাখবো। এখানে প্রায় 20 কেজির মতো আছে। এই 20 কেজি পুরাটাই আমরা হচ্ছে ভিজায় রাখবো আজকে। এটার ধানগুলা দেখেন কত ছোট ছোট একবারে। হ্যাঁ, আর এত ঘ্রাণ। আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, এটার চালও দেখাবো, তাইলে আপনারা বুঝতে পারবেন যখন আমরা লাগাই অথবা চারা যখন দেই। এটার চাল আমাদের কাছে আছে, আমরা এটা খাই আর কি। এত ঘ্রাণ আর খাইতে এত স্বাদ। আমি আমার জীবনে এত সুন্দর স্বাদের পোলার চাল কোনোদিন খাই নাই, মানে পোলাও কোনোদিন খাই নাই। এটার এত সুন্দর স্বাদ, যে কারণে আমি বাধ্য হয়েছি ওনার কাছ থেকে আনতে। আমরা পানি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। বিসমিল্লাহ। তো যাই হোক, এটাকে এখন আমরা ভেজায় রাখবো এইভাবে। তারপর বাকি প্রসেসগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা এইভাবে এখন রেখে দিব। তো আলহামদুলিল্লাহ, আজকে 3 দিন পরে আমাদের চারার এই অবস্থা আর কি, মানে ধানের এই অবস্থা। এখন এটাকে আমরা হচ্ছে যে জমিতে ছিটাই দিব। 15-20 দিনের মধ্যে এটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে লাগানো শুরু করতে পারবো ইনশাআল্লাহ। গত 3-4 দিন আগে আমরা এখানে পোলার চালের দানা ফেলছিলাম, মানে চারা ফেলছিলাম। তো দেখেন কতটুকু হয়েছে। এখনও বৃষ্টি নামতেছে, তো ঘন ঘন বৃষ্টি, যে কারণে চারা এখনও ভালো মতো জ্বালায় নাই। এখন সমস্যা হচ্ছে যে আমরা জমি তৈরি করে ফেলছি। হ্যাঁ, মানে আমাদের ধানের জমি তৈরি হয়ে গেছে। বৃষ্টির যে অবস্থা, ধান যদি এই মুহূর্তে না লাগাই তাহলে যে কোনো সময় জমি তলায় যেতে পারে পানিতে। ইমিডিয়েটলি লাগাইতে হবে। তো এই জন্য আমরা চারা এক জায়গা থেকে কিনছি বলতে তারে দাম টাম বলছিলাম, জিজ্ঞেস করছিলাম। সে বলে যে তুমি নাও, তুমি যা দিয়ে দিও। এখন আমি আসলে কনফিউশনের মধ্যে আছি, আমি তারে কয় টাকা দিব বা কী দিব। তো চলেন আপনাদেরকেও দেখাই, আপনারা আমাদেরকে একটু আইডিয়া দেন যে ওই চারা 75 ধানের সম্ভবত, ওইটা কত টাকা দেওয়া যায়। চলেন আপনাদেরকে আগে দেখাই। এই হচ্ছে চারা। হ্যাঁ, আপনাদের কাছে আইডিয়া চাইতেছি আমি, যেহেতু ধান নিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই কম। আমাকে একটু ধারণা দিয়েন। এই যে এখান থেকে শুরু করে নিয়ে একেবারে এই পর্যন্ত, মানে এই জমিটা যার আর কি, তার নিজের জমির ধান লাগানো হয়ে গেছে। এইটা তার অবশিষ্ট আর কি। এখন সে এটা বিক্রি করবে, যেহেতু তার লাগানো হয়ে গেছে, তার আর লাগবে না, এটুকু সে বিক্রি করে দেবে। তো চারার বয়সও তেমন বেশি না, অল্প দিন। তো আমাকে একটা আইডিয়া দিবেন যে এখানে যে চারা আছে এটা উঠে ভালোই, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, দৌড়লে একবার উঠে যেতেছে, টান দেওয়ার সাথে সাথে উঠে ভালোই। একটু আগে বৃষ্টি নামছে তো এই জন্য একটু আঠা আঠা যদিও। তো আইডিয়া চাচ্ছে এটা, যে এখানে যতটুকু চারা আছে আর কি, হ্যাঁ, এটা 75 ধানের চারা কতটুকু জমি হইতে পারে আমাদের, যেহেতু অনেক লাগবে। আর আমাদের ধান হচ্ছে এখনও গজায় নাই তেমন একটা, ছোটো ছোটো পোলার চালের ধান দিয়েছিলাম। তো আইডিয়াটা একটু দিবেন আপনারা, একটু দেখেন ভালো মতো। আর একটু ওইখান থেকে নিয়ে ঘুরাইয়ে এই পর্যন্ত, এই মাথা পর্যন্ত আর কি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত হচ্ছে ধানের চারা। কতটুকু জমি হইতে পারে এবং কত দাম হইতে পারে, এটার একটা আইডিয়া দেবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম।